বিএনপি ৭১-এ কোনো দল ছিল না। তাদের জন্মই হয়েছে স্বাধীনতার ৮ বছর পরে। তাই দল হিসেবে তারা ৭১-এর কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। কেউ যদি বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, হ্যাঁ তা দিয়েছেন, তবে ব্যক্তি হিসেবে, দল হিসেবে নয়। ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন নেতা হিসেবে। এখানে দল হিসেবে বিএনপির কোনো কৃতিত্ব নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে ৭১-এ যুদ্ধ করেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। এখন তিনি নিজে মুক্তিযোদ্ধা করেছেন, ওই সময় বিএনপি নামক কোনো দল ছিল না। তিনি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা করেছেন। এখন ব্যক্তিগত সময়ের ওই সময় কার্যক্রমকে তিনি দলের সোলস এজেন্ট হিসেবে দাবি করবেন, এটা তো হতে পারে না। এরপরে বিএনপি বলবে যে ৭১-এ তাদের অনেক কৃতিত্ব আছে। আরে মিয়া, ৭১-এ তো বিএনপি জন্মগ্রহণই করে নাই। তারা বলবে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে তো বিএনপি দল হিসেবে না। জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে সেনাবাহিনী, ইস্ট বেঙ্গল সেনাবাহিনী হিসেবে, সেনাবাহিনী মেজর হিসেবে। তো এই যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এর জন্য যদি কাউকে কোনো কৃতিত্ব নিতে হয়, কোনো সম্মান নিতে হয়, কোনো কিছু দাবি করতে হয়, তাহলে সেনাবাহিনী দাবি করবে যে আমাদের মেজর জিয়াউর রহমান তিনি দেশের জন্য কাজ করেছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই কৃতিত্ব তো স্বীকার করবে, এই কৃতিত্ব গ্রহণ করবে তো সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী। এটা তো বিএনপি না, কারণ বিএনপি তো এই সময় দল তৈরিই হয় নাই।